এরপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। কয়টা? 3টা তাকবীর। এই তাকবীর গুলো আমরা মুখে বলবো, বেশি আওয়াজ করে না, কমাস নিজ কানে শোনা যায় এতটুকু হয়। বুঝতে পারছেন? এই 3টা তাকবীর আমরা মৌখিক ভাবে উচ্চারণ করব। এই তাকবীর গুলো বলা ওয়াজিব। কেউ যদি মৌখিক ভাবে আল্লাহু আকবার না বলে তাহলে তার ওয়াজিবটা ছুটে গেল। বুঝতে পারছেন? এই 3 তাকবীর বলার পরে ইমাম সাহেব এরপরে সূরা পড়বেন, ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন। প্রথম রাকাত হবে, দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগ দিয়ে আবার 3টা তাকবীর বলবেন। বুঝতে পারছেন? আপনারাও ওই 3 তাকবীর মৌখিক ভাবে উচ্চারণ করবেন, কারণ এটা ওয়াজিব। আর তাকবীরের পরে, সব তাকবীরের পরে হাত ছেড়ে দিতে হয়। জানাজায় হাত ছাড়া লাগে না, তাই না? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, এতটুকু শুধু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় রাকাতে চতুর্থ তাকবীর হবে রুকুই যাওয়া। বুঝতে পারছেন? রুকুই যাওয়া। বাচ্চারা যারা আসছে তাদেরকে একটু সাইড সুইট করে নেবেন। 2 বাচ্চাকে এক জায়গায় রাখার দরকার নেই, ঠিক আছে? একটু সাইড করে নেবেন। কাতারটা সোজা করা যায় নাকি?